সুপ্রভাত। আজ ৪ঠা অক্টোবর ১৯৩১ খ্রিস্টাব্দের আজকের দিনে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তার সঙ্গীত গুরু ছিলেন উস্তাদ বরে গোলাম আলী খান এবং তার পুত্র উস্তাদ মনোয়ার আলী খানের অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা দিয়েছিলেন। তিনি পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ কানন এবং অধ্যাপক চিন্ময় লাহিড়ী প্রমুখ ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে সঙ্গীত প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে মাত্র ১৫ বছর বয়সে তিনি গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত হয়েও তার গাওয়া বাংলা আধুনিক গানের সংখ্যাই অনেক বেশি। ১৯৫১ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র তারানাতে বোল পাপিয়া বোল রে গানটি পরিবেশনের মধ্যে দিয়ে তিনি চলচ্চিত্র জগতে নেপথ্য গায়িকা হিসাবে প্রবেশ করেন এবং সাজাহ, ইজ্জত, বাঘি, ১-২-৩ সহ ১৭টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্যে গান গেয়েছিলেন। তিনি ব্যক্তিগত কারণে মুম্বাই থেকে কলকাতায় ফিরে হেমন্ত মুখোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায় ও নচিকেতা ঘোষ প্রমুখ সুরকারদের সাথে বহু গান গেয়েছেন। সঙ্গীত জগতে তিনি গীতশ্রী নামেই সুপরিচিত ছিলেন। প্রথম দিকে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে বাংলা ছায়াছবিতে বেশ কয়েকটি গান গেয়েছিলেন। তারা দুজনে বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় এবং কিংবদন্তি জুটি ছিলেন। তাদের একসাথে গাওয়া এই পথ যদি শেষ না হয়, ওই দুষ্টু চোখের মিষ্টি হাসি, রাগজে তোমার মিষ্টি ইত্যাদি উল্লেখযোগ্য গানগুলি আজও দর্শক এবং শ্রোতাদের মনে জায়গা করে নেয়। নেপথ্যে তাদের গান আর পর্দায় অভিনয় করছেন মহানায়কের সাথে সুচিত্রা সেন অথবা অন্য কোনো নায়িকা, সেই দৃশ্য চিরস্মরণীয়। তিনি ১৯৭০ খ্রিস্টাব্দে বাংলা ছায়াছবি জয় জয়ন্তীতে আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ও নিশিবদ্ধ ছবিতে ওরে সকল সোনা হলো মলিন গান দুটি গাওয়ার জন্য শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১১ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গভূষণ উপাধিতে সম্মানিত হন। ২০২২ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারের জন্য তিনি মনোনীত হন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০২২ খ্রিস্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের বিছানায় শুয়ে তিনি তার এবং মান্নাদের একসাথে গাওয়া এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই গানটি শোনার সময় কোভিড-১৯ তার হৃদযন্ত্র বন্ধ করে দেয় এবং কেওড়াতলার মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাহ করা হয়। জন্মদিনে জাতীয় নেপথ্য গায়িকাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।